যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টে কোনো নমিনি অ্যাড না করা থাকে বা নমিনি যোগ না করা থাকে এবং দেখা গেল কোনো কারণবশত সেই অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু ঘটল, তাহলে তার টাকাগুলো, যে ব্যাংকে যে টাকাগুলো রয়েছে বা কোনো বীমা করা রয়েছে সেই টাকাগুলো বা কোনো স্কিমে ইনভেস্ট করা আছে সেই টাকাগুলো তার উত্তরাধিকারী পাবে। এটা স্বাভাবিক ব্যাপার, অ্যাকাউন্ট হোল্ডারের উত্তরাধিকারী পাবে। কিন্তু তার প্রসেসটা কি, তার জন্য কি করতে হবে? কারণ ব্যাংকে নমিনি থাকলে যে পরিমাণ মানে সহজেই টাকাটা ক্লেম করতে পারে, নমিনি ইজিলি টাকা পেয়ে যায়। নমিনি যদি অ্যাড না করা থাকে সেক্ষেত্রে যে উত্তরাধিকারী তাকে একটু ঝামেলা পোহাতে হয়, তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়। কি করতে হয় তার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এই নিয়ে আলোচনা করবো যে ব্যাংকে নমিনি অ্যাড না থাকলে তার উত্তরাধিকারীরা কিভাবে সেই টাকা ক্লেম করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথমেই বলে রাখি, একটা ছোট্ট অ্যাডভাইস যেটা ভেবে রাখুন, ব্যাংকে যখনই অ্যাকাউন্ট খুলবেন নমিনি আপডেট করুন। কারণ নমিনি থাকলে ব্যাংকে সেই অ্যাকাউন্ট হোল্ডার মৃত্যু হলে টাকা ক্লেম করতে খুব সুবিধা হয় নমিনি। ঠিক আছে, সেটা আমরা পরে কোনো ভিডিওতে বলবো যে নমিনি আসলে কি, নমিনি কি অ্যাকাউন্টের মানে অ্যাকাউন্ট হোল্ডার মৃত্যুর পর সম্পূর্ণ আসল মালিক কিনা, অর্থাৎ তার অ্যাকাউন্ট হোল্ডার মৃত্যুর পর সেই নমিনি আসল মালিক কিনা বা নমিনি কিভাবে টাকা ক্লেম করবে সেগুলো পরে আলোচনা করবো। আজকে উইদাউট নমিনি মানে নমিনি না থাকলে কিভাবে ক্লেম, কোনো অ্যাকাউন্ট হোল্ডার মৃত্যু হলো তার উত্তরাধিকারী হবে তারপরের মানে তার সম্পত্তির মালিকা। ঠিক আছে, আমরা আলোচনা করবো ব্যাংকের ব্যাপারে, কোন স্থাবর সম্পত্তি সেগুলো আমরা দেখবো না, আমরা শুধু ব্যাংকিং ব্যাপারটা দেখবো। সেগুলো যদি জানতে চান কমেন্ট করবেন, পরে বলে দিই। এবার দেখা গেল যে উত্তরাধিকারী যারা রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে প্রথমেই আপনাকে বলে রাখেন। প্রথমেই যে মরছে, যে মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট তো করতে হবে, এটা সব থেকে প্রথম স্টেজ। দ্বিতীয়ত যেটা করতে হবে আপনাকে, অবশ্যই যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা একদম দেখুন। মনে করুন আপনি প্রথমেই ব্যাংকে ভিজিট করবেন, আপনি বলবেন যে এরকম ব্যাপার, আপনি ব্যাংকে ভিজিট করলেন এবং ব্যাংকে ভিজিট করার পরে বললেন যে এরকম অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়েছে এবং সেক্ষেত্রে কি কি করণীয়। অবশ্যই ব্যাংকের ম্যানেজার আপনাকে ডিটেলসে বলে দেবে, কিন্তু এই ভিডিওতে আপনি একটু ধারণাটা পেয়ে থাকলে আপনার বুঝতে সুবিধা হবে। ব্যাংকে চলে গেলেন, সেখানে ব্যাংক বলারা বা ব্যাংকের ম্যানেজার আপনাকে ডিসিজড ক্লেম ফর্ম দেবে। ঠিক আছে, ডিসিজড ক্লেম ফর্ম দেবে, যেটা মৃত্যুর মানে ব্যক্তির মৃত্যুর পরে তার অর্থগুলো ক্লেম করার ফর্ম। সেখানে কি ভেরিফিকেশন জন্য কি কি ডকুমেন্ট লাগবে এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই যে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়েছে তার ডেথ সার্টিফিকেট, তার ব্যাংক অ্যাকাউন্ট মানে পাসবই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যা যা ছিল সেগুলো অরিজিনাল ব্যাংক জমা নেবে। সাথে যে উত্তরাধিকারী, যে বা যারা উত্তরাধিকারী তাদের প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে। এবং এখানে একটা জিনিস আছে মজার বিষয়, সেটা হচ্ছে যদি মানে অ্যাকাউন্ট হোল্ডারের ব্যাংকে ব্যালেন্স সব মিলিয়ে যদি 5 লক্ষ টাকার মধ্যে হয়, 5 লক্ষ টাকা কম হয়, তাহলে কোনো ব্যাংক কি করে, শুধুমাত্র ইনডেমনিটি বন্ডে সই করিয়ে নেয়। ইনডেমনিটি বন্ড কি, সেটা হচ্ছে এমন একটা বন্ড, একটা স্ট্যাম্প পেপারে লেখা থাকে যে উত্তরাধিকারী যারা টাকাটা নিচ্ছে বা ক্লেম করছে, যদি অন্য কেউ আবার উত্তরাধিকারী বলে দাবি করে তাহলে যারা টাকাটা ক্লেম করছে তারা দায়ী থাকবে। ঠিক আছে, সমস্ত দায়িত্ব তারা। এটা হচ্ছে ইনডেমনিটি বন্ড, মানে শুধুমাত্র ইনডেমনিটি বন্ড। এর ভিত্তিতে কিন্তু ব্যাংক এই 5 লাখ টাকার কমে যদি হয়ে থাকে তাহলে এর ভিত্তিতে উত্তরাধিকারী যে বা যারা রয়েছে তাদেরকে মোটামুটি দিয়ে দেয় অনেক ব্যাংক। ঠিক আছে, সেটা ব্যাংকের উপর ডিপেন্ড করছে ব্যাংক কোন ডকুমেন্ট চাইছে। ঠিক আছে, আবার যদি উত্তরাধিকারী একের বেশি থাকে তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে অনেক উত্তরাধিকারী বলছে, তাহলে যে কোনো একটা উত্তরাধিকারী ব্যাংকেই টাকাটা দেওয়া হোক। তাহলে সেক্ষেত্রে লেটার অফ ডিসক্লেমার মানে সই করতে হবে, কারণ সমগ্র উত্তরাধিকারী চাইছে একজন উত্তরাধিকারীর কাছেই টাকাটা আসুক। সেক্ষেত্রে লেটার অফ ডিসক্লেমারে সই করতে হবে। আর ইনডেমনিটি বন্ড যেটা বললাম সেটা কিন্তু ব্যাংক যদি চাই সেটা লাগবে, নচেত এই ডকুমেন্টটা আপনাকে কিন্তু, সার্টিফিকেটটা আপনাকে কিন্তু ইস্যু করতে হবে কোথা থেকে, এসডিও অফিস থেকে বা এসডিওর সমান যে অফিস রয়েছে সেই অফিসগুলো থেকে করতে হবে লিগাল হেয়ার সার্টিফিকেট, যেটা এটা বোঝায় যে সেই ব্যক্তির মৃত্যুর পরে উত্তরাধিকারী কে বা কারা, সেটা এই সার্টিফিকেট প্রমাণ করবে। তার জন্য এই সার্টিফিকেটটা ব্যাংকে দিতে হবে এই 5 লাখ টাকার কমে হলে। কিন্তু দেখা গেল ব্যাংক বললো যে ঠিক আছে, অসুবিধায় 5 লাখ টাকার কমেই ব্যালেন্স আছে, তো আমাদের লিগাল হেয়ার সার্টিফিকেট না দিলেও চলবে, ইনডেমনিটি ফর্ম দিলে, ইনডেমনিটি বন্ড দিলেই হবে। তো সেটা আমি বলতে চাইছি, অনেক ব্যাংক ইনডেমনিটি বন্ডের, শুধু ইনডেমনিটি বন্ডের ভিত্তিতেই টাকা দিয়ে দেয়, আবার অনেক ব্যাংক বলবে যে না লিগাল হেয়ার সার্টিফিকেট লাগবে তবে আমরা টাকাটা দেবো। আশা করি ব্যাপারটা বোঝাতে পারবো।
এবার দেখা গেল সব মিলিয়ে 5 লক্ষ টাকার বেশি ব্যালেন্স রয়েছে সেই অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টে। সেক্ষেত্রে একটু আপনাকে দৌড়তে হবে বেশি। কোথায় দৌড়তে হবে? কোর্টে। সেখান থেকে কি নিতে হবে? সেখান থেকে নিতে হবে সাকসেশন সার্টিফিকেট, যেটা আপনি 5 লাখ টাকা কমে যে সার্টিফিকেটটা নিচ্ছিলেন এসডিও থেকে, সেইটাই নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে সাকসেশন সার্টিফিকেট, যেখানে উত্তরাধিকারী কে বা কারা তার ডিটেল নাম দেওয়া থাকবে। সেটা হচ্ছে সাকসেশন সার্টিফিকেট, যেখানে কোর্ট বলে দেবে যে হ্যাঁ তার মৃত্যুর পরে এই হচ্ছে উত্তরাধিকারী। আশা করি আপনাদের ব্যাপারটা বুঝতে পারলাম। সেটা আপনারা কোর্ট থেকে ইস্যু করবেন এই সাকসেশন সার্টিফিকেটটা। যদি কোনো রকম উইল করা থাকে তা উইলটা সেটা তো অবশ্যই লাগবে, আর যদি না করা থাকে ঠিক আছে বাদ দিন। এবং লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন যেটা সেটা লাগবে, অর্থাৎ কোর্ট থেকে আদেশ পত্র, মানে কোর্ট বলছে হ্যাঁ ঠিক আছে এই উত্তরাধিকারী, তাহলে একে টাকাটা দেওয়া হোক, সেটা কোর্ট বলছে, সেটা হচ্ছে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এই দুটো জিনিস আপাতত লাগবে যদি 5 লাখ টাকার বেশি ব্যালেন্স হয়। এই ডকুমেন্ট গুলো রেডি করুন এবং ব্যাংকে যোগাযোগ করুন। তারপরে কি করতে হবে না করতে হবে সেটা ব্যাংক আপনাকে ডিটেলসে বলে দেবে। ব্যাংক আপনাকে ফর্ম দেবে, ডিসিস্ট ফর্ম দেবে, সেই ফর্ম অর্থাৎ ডিসিস্ট ক্লেম ফর্ম দেবে, সেই ক্লেম ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস নথি সমস্ত কিছু দেবেন। সেগুলো ভেরিফিকেশন হওয়ার পরে ব্যাংক যা যা বলবে সেগুলো করার পরে টাকা অবশ্যই উত্তরাধিকারীর কাছে চলে আসবে। কিন্তু নমিনি না থাকলে যে কত রকম ঝামেলা পোহাতে হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। কিন্তু যদি নমিনি করা থাকতো, ঠিক আছে, যদি নমিনি আপনারা আপডেট করে রাখেন কোনো ব্যাংকে, সেই ব্যক্তির মৃত্যুর পরে নমিনি ইজিলি টাকাটা ক্লেম করতে পারবে যদি সেই নমিনি উত্তরাধিকারী নাও হয়ে থাকে। নমিনি মানেই যে টাকার আসল মালিক বা ব্যক্তির মৃত্যুর পর সেই আসল মালিক সেই সম্পত্তি, সেটা কিন্তু ভুল ধারণা। এটা আমরা পরের কোনো ভিডিওতে বলবো আপনাদেরকে ডিটেলসে, যদি আপনারা জানতে চান কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা আপাতত আপনারা বুঝতে পারলেন না সেটা কমেন্ট করে জানান। যদি কোনো রকম প্রশ্ন বা মতামত রয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন রয়েছে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটা কেমন লাগলো জানানোর জন্য লাইক করুন। চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন প্রত্যেকের কাছে যাদের ব্যাংকে নমিনি আপডেট করার নেই। অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং এন্ড ফাইন্যান্স রিলেটেড, ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড, গভর্নমেন্ট আপডেট রিলেটেড এবং বিভিন্ন রকম জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে থাকি আপনাদেরকে এই চ্যানেলে। তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।